আর মাত্র কয়েক ঘন্টা পর অর্থাৎ আগামীকাল 12 ফেব্রুয়ারি সিলেট সহ পুরো দেশে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ শুরু হবে। তবে গুরুত্বপূর্ণ এই নির্বাচনটিতে বেশ কিছু কারণে আপনার প্রয়োগকৃত মহামূল্যবান ভোটটি বাতিল বা নষ্ট হয়ে যেতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কিভাবে ব্যালট পেপার ভাঁজ করতে হয় বা সিল মারতে হয় সেই প্রক্রিয়াটি না জানা। আমার হাতে আপনারা দুইটি নমুনা ব্যালট দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচিত করার ব্যালট পেপার এবং অন্যটি হচ্ছে গণভোটের ব্যালট পেপার। এইবারই নির্বাচনে আপনারা দুইটি ব্যালট পেপার পাবেন, যার মধ্যে একটি হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত করার ব্যালট পেপার এবং অন্যটি হচ্ছে গণভোটের ব্যালট পেপার। সেটি কিভাবে ভাঁজ করতে হবে এবং কিভাবে সিল মারতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনার মহামূল্যবান ভোটটি নষ্ট না হয়ে যায়। আপনার সিল প্রদান করা হবে ভোট কেন্দ্রে। সেই সিলটি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি প্রতীকে, সিলেট 1 আসনে যে কয়টি প্রতীক বা প্রার্থী রয়েছে তাদের মধ্যে যেটাতে আপনার পছন্দ, আপনি যাকে ভোট দিবেন সেই প্রতীকে এই সিলটি মারবেন এবং সিল মারার পরে যেভাবে ব্যালটটি ভাঁজ করতে হবে, অর্থাৎ এই যে ব্যালটটি আমার হাতে দেখছেন এটিকে অবশ্যই মাঝ বরাবর ঠিক এইভাবে ভাঁজ করতে হবে। আপনি যদি এইভাবে অর্থাৎ এটির মাঝখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত ভাঁজ করেন তাহলে কি হবে, আপনি যে প্রতীকটিতে ভোট দিয়েছেন সেই ব্যালটের কালি অন্য আরেকটি প্রতীকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আপনার ভোটটি অর্থাৎ আপনার প্রয়োগকৃত সিলটি কিন্তু দুইটি প্রতীকের উপর পড়ছে, সেক্ষেত্রে আপনার ভোটটি বাতিল বলে বা নষ্ট বলে গণ্য হবে। তাই অবশ্যই ব্যালট পেপার এইভাবে নয়, বরঞ্চ এইভাবে আপনাকে মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর ভাঁজ করতে হবে। তাহলে হবে কি, আপনি যে প্রতীকে সিলটি মারলেন সেই প্রতীকের পাশে যে নামটি রয়েছে অর্থাৎ প্রার্থীর নাম, যদি ব্যালটের কালি বা সিলের কালি দুইটি জায়গায় পড়েও সেক্ষেত্রে আপনি যে প্রতীকে ভোট দিয়েছেন সেই প্রতীকের প্রার্থীর উপরে সেটি কিন্তু প্রতিফলিত হচ্ছে, অন্য কোনো জায়গাতে যাচ্ছে না। তাই অবশ্যই ব্যালট পেপারটিকে মাঝ বরাবর ভাঁজ করতে হবে এবং এরপরে ঠিক এইভাবে মাঝ বরাবর ভাঁজ করার পর একটি কিংবা দুইটি আপনার ইচ্ছা মতো বেশ কয়েকটি ভাঁজ দিয়ে সেটি আপনাকে যে ব্যালট বাক্স প্রদান করা হবে, স্বচ্ছ ব্যালট বাক্স, সেই বাক্সে প্রদান করতে হবে। তার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে সিলটি দিয়েছেন সেই সিলটি যেন সম্পূর্ণ গোপনীয় থাকে বা দেখা না যায়, ঠিক এমন ভাবে কিন্তু ব্যালট পেপারটি ভাঁজ করতে হবে। এবং দ্বিতীয়টিতে আসি, যে গণভোটের ব্যালট পেপার আপনাদেরকে প্রদান করা হবে। আপনারা অনেক ভোটার আছেন যারা এইবারই প্রথম কোন সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন, অর্থাৎ তরুণ ভোটার বা একদমই নতুন ভোটার যারা রয়েছেন তারা অনেকেই এই ব্যাপারগুলো জানেন না, সেই ক্ষেত্রে তাদের ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে নমুনা ব্যালটটি দেখছেন এটি হচ্ছে গণভোটের ক্ষেত্রে, সেখানে গণভোট সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা আপনাকে দেওয়া থাকবে এবং এই নির্দেশনা পড়ে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি গণভোটে হ্যাঁ নাকি না এর পক্ষে। আপনি যেটার পক্ষে থাকেন না কেন সেটার পক্ষে আবার আগে থেকে যদি আপনার সিদ্ধান্ত নেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি ঠিক একইভাবে সিল বা কলম প্রদান করা হতে পারে, আপনাকে গণভোটের জন্য টিক চিহ্ন দিবেন। আপনি যদি হায়ের পক্ষে হয়ে থাকেন তাহলে হাতে ঠিক চিহ্ন দিবেন এবং না এর পক্ষে হয়ে থাকলে নাতে টিক চিহ্ন দিবেন, অথবা যদি সিল থাকে তাহলে হ্যাঁ বা না যেটি আপনার পছন্দ সেটিতে আপনি সিল মারবেন এবং সিল মারার পরে একইভাবে মাঝ বরাবর কিন্তু আপনাকে এই ব্যালট পেপারটিও ভাঁজ করতে হবে। এইভাবে নয়, অর্থাৎ মাঝখান থেকে এইভাবে উপর নিচে আপনি ভাঁজ দিবেন না, আপনাকে যেটা করতে হবে ঠিক মাঝ বরাবর এই ব্যালট পেপারটিও ভাঁজ করতে হবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী একটি বা দুইটি ভাঁজ দিয়ে সেই গণভোটের ব্যালট পেপারটিও আপনাকে যে স্বচ্ছ বাক্স দেওয়া হবে সেখানে আপনি প্রদান করবেন। তো এইভাবে যদি আপনি ভোট দেন গণভোটে তাহলে আপনার ভোটটি বাতিল হবে না, তবে যদি অন্যথায় এর ব্যতিক্রম করেন আপনি তাহলে কিন্তু আপনার মহামূল্যবান ভোটটি বাতিল হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই ব্যাপারে সতর্ক হয়ে আগামীকাল 12 ফেব্রুয়ারি দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026-এ আপনার ভোট প্রদান করা উচিত।